দিন শেষ হয়ে এসেছে, উল্টো গোনা শুরু হয়েছে। অপেক্ষা করুন। আমরা বলছি যে ভোট চুরির যে ট্র্যাডিশন পশ্চিমবঙ্গে চলছে, এইবারে আমরা সেটাকে রুখবো সর্বশক্তি দিয়ে। নদীতে বড় গাছ ভেসে গেলে পরে মানুষ দুঃখ প্রকাশ করে, কচুরিপানা ভেসে গেলে কেউ দুঃখ প্রকাশ করে বলে আমার জানা নেই। সুতরাং কে থাকলেন না থাকলেন আমাদের প্রয়োজন নেই। আমরা জানি মাথা না থাকলেও তার শরীর আছে, এমনি ফাঁকা আওয়াজ দিই না। এই কথাটা ভোটের রেজাল্ট বেরোনোর পরের দিন জিজ্ঞেস করবেন। নমস্কার ভাস্কর দা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আমি প্রথমেই প্রশ্ন করবো, যে চিত্র আজকে রাজ্যবাসী দেখলো, খাদ্য ভবনে গেলেন আপনারা, আমি বলবো ডিএ ধর্মঘট নিয়ে একদম রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের উত্তেজনা থাকলেও নবান্নে কাজকর্ম কিন্তু স্বাভাবিক রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি এই পরিস্থিতি কিভাবে দেখছেন? ঠিক নবান্নে আমরা কেউ ঢুকে দেখিনি। বক্তব্যটা দিচ্ছেন কারা যে নবান্নের কাজকর্ম স্বাভাবিক আছে? যারা নিজেদের ইহ জীবনে কোনোদিন সত্য বলেনি, তারা বলবেন সে তো খুব স্বাভাবিক আছে, বলুক না তারা। আর ওই নবান্নেই বসে থাকা একজন আছেন যাকে কেউ যিনি সদ্য মুখ্য সচিব হয়েছেন। আমার ভালো লাগছে এটা দেখে যে তিনি এই রাজ্যেই পড়াশোনা করেছেন এবং সরকারি স্কুলেই পড়াশোনা করেছেন। তিনি তারও শিক্ষকের ডিএ যাতে না পান তার জন্য সচেষ্ট হয়ে তার শিক্ষাগুরুকে যথার্থ গুরুদক্ষিণা দিচ্ছেন। আমাদের ভালো লাগছে যে এইরকম একজন উন্নত বিবেকের মানুষ পশ্চিমবঙ্গে মুখ্য সচিব হয়ে এসেছেন এবং বাংলার ঠিকেটা নতুন করে নিয়েছেন। বাঙালি ঠিক করুক যে এইসব আমলাদের হাত ধরে রাজ্যটা বাঁচবে কিনা। মূলত তিনটি দাবি আপনারা রেখেছিলেন আজকে, যে 6 লক্ষর কাছাকাছি প্রায় শূন্য পদ রয়েছে সেখানে রিক্রুটমেন্টের কথা, এবং যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন রাজ্য সরকারের অধীনস্থ তাদেরকে স্থায়ীকরণের জন্য বলেছিলেন, এবং ডিএটা মেটানোর জন্য রাজ্য সরকার এখনো কোনো পর্যন্ত সুনিশ্চিত করেনি কোনো ডেট। সে প্রসঙ্গে আপনাদের আন্দোলন। আমি বলবো নবান্ন তো একটা দপ্তর, যে দপ্তরের দিকে রাজ্যের মানুষ তাকিয়ে থাকেন সব সময়, সেই নবান্নে প্রভাবটা পড়লো না। আপনি বলছেন অন্যরকম কথা, কি বলবেন? না, প্রভাবটা পড়লো না সেই কথাটা বলছেন কারা? আমরা বলছি প্রভাব পড়েছে। তারা তো প্রতি মুহূর্তেই মিথ্যা তথ্য পরিবেশন করেন, দিনকে রাত করছেন। কেন্দ্রের কাছ থেকে কত টাকা বকেয়া আছে সেই নিয়ে সঠিক তথ্য আজকে 15 বছর ধরে দিতে পারেননি। আমরা বলছি তথ্য দিন, কেন্দ্রের কাছ থেকে টাকাটা আমরা আদায় করে এনে দেবো। সেই সরকারটা বলবে এবং তার দপ্তর বলবে যে নবান্নটা সচল আছে। আমাদের প্রশ্ন যে নবান্নটা সচল, বাকি রাজ্যটিকে অচল হয়ে পড়েছে? তারা সেটাও বলুন। নাকি বাকি রাজ্যের সাথে নবান্নটাও সচল আছে? কোনটা বলেছেন তারা আমার জানা নেই। তারা হয়তো তথ্য পরিসংখ্যান দেবেন কিছুক্ষণ পরে যে 99% কর্মচারী সব আজকে প্রেজেন্ট ছিলেন, অন্য দিনের থেকে আজকে হাজিরা অনেক বেশি। এসব নানা রকম গালগল্প তারা ফাঁদবেন, আমরা সেটা জানি। কিন্তু ওই দিয়ে বাস্তবতাটাকে পরিবর্তন করা যায় না। যে বার্তাটা মুখ্যমন্ত্রীকে দেওয়ার আমাদের প্রয়োজন ছিল এবং রাজ্যবাসীকে জানানোর প্রয়োজন ছিল যে এই সরকারটাকে কোনো কালীঘাটের মালকিন চালান না, এই সরকারটাকে রাজ্যবাসী রাজ্যের কর্মচারীরা তাদের শত বঞ্চনাকে উপেক্ষা করে কাঁধে করে বয়ে নিয়ে চলেছেন, আপনাদেরকে সরকারি পরিষেবাটুকু দিচ্ছেন, তারা বঞ্চিত হচ্ছেন। তাদের বঞ্চনাটার সাথে সাথে বঞ্চনাটা আপনারও হচ্ছে। এই জায়গাটার বদল দরকার বলেই আজকের এই ধর্মঘট। এবং এই ধর্মঘট গোটা রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বাত্মক সফল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কি বলবেন? ভূমিকাটা অবশ্যই আছে। 75-25 ভাগের যে ভূমিকা, সেই ভূমিকাতে উনি একদম 100 কেন 200% সফল। রাজ্য জুড়ে 75-25 ভাগের যে গল্প উনি এতদিন আগে করেছিলেন সেইটাকে মোটামুটি এখন এতটাই সুগভীরে বিস্তৃত করেছেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গাছের পাতা নড়তে গেলেও ওই 75-25 ভাগের কথা চলে আসে। সুতরাং তার এই ক্ষেত্রে যে ভূমিকা নিয়ে উনি বসেছিলেন সেই ভূমিকা তো সফল। উনি যে ভূমিকা নিয়ে বসেছিলেন যে বাঙালি জাতির অস্তিত্বটাকে মিটিয়ে দাও, একটা জাতির যদি অস্তিত্ব বেঁচে থাকে তাহলে সেই জাতিরা যে কোনো সময় রিভোল্ট করতে পারে, সেটাকে মেটাতে সফল হয়েছেন। উনি সফল হয়েছেন এটা করতে যে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে দায়িত্ব নিয়ে অন্য রাজ্যে পরিযায়ী বানাতে। তারা বাবা মাকে ছেড়ে অন্য রাজ্যে পরিযায়ী হিসাবে জীবন যন্ত্রণা নিয়ে আছেন, আর তার ফাঁকা হয়ে থাকা বাড়িটাতে বৃদ্ধাশ্রম বানিয়ে তার বাবা মা আছেন। তাহলে এই যে জায়গা, সেই জায়গাগুলোতে উনি পুরোপুরি সফল। উনি পুরোপুরি সফল বাঙালিকে সস্তার শ্রমিক বানাতে। উনি পুরোপুরি সফল এই বাংলাটাকে দুর্নীতির স্বর্গরাজ্য বানাতে। এই যে বিষয়গুলো বলছেন এতে পুরোপুরি সফল উনি। তার বিরুদ্ধেই, তার বিপরীতে দাঁড়িয়ে এই রাজ্যের মানুষের প্রতিবাদের কণ্ঠস্বরকে ধ্বনিত করে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী সমাজ। আজকে
তারই প্রতিধ্বনি স্বরূপ রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, অফিসে, আদালতে আজকে নজিরবিহীন ধর্মঘট দেখলো। আজকে কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক নেত্রী, অবশ্যই মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের, রাজনীতির কথা তো আসেই যখন নির্বাচন একদম দোরগোড়ায়। নির্বাচনে কি আপনাদের এই ডিএ আন্দোলন বা এই ধর্মঘট এই সমস্ত বিষয়গুলো একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে? ইস্যু তো অলরেডি আছে, ইস্যু হয়ে দাঁড়াবে আবার কি, মানে সেটা কি প্রশ্ন চিহ্ন আছে নাকি? তাই আমাদের যে যে দাবিগুলো আছে সেগুলো বর্তমানে অন্যতম একটা বড় দাবি এই রাজ্যের, সেটাকে আপনি ডিএর দাবি বলতে পারেন। বিরোধী দলনেতা কয়েকদিন আগেই বলেছেন যে আমরা ক্ষমতায় এলে পরে ডিএ মিটিয়ে দেব, শূন্য পদে নিয়োগ করব, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করবো, এগুলো তো আমাদের দাবি। তাহলে এই দাবি তো মান্যতা পাচ্ছে। তার উল্টো পথে দাঁড়িয়ে উনি বলছেন যে ডিএ দেওয়ার টাকা নেই, স্বচ্ছভাবে আমি নিয়োগ দিতে পারবো না, কারণ তুমি আমাকে পয়সা না দিলে আমার যে 75-25 ভাগ, সেই ভাগে ব্যাঘাত ঘটবে। উনি দাঁড়িয়ে বলছেন যে দেখো, কাটমানি ছাড়া আমি তো কোনো কাজ করি না বাপু, স্থায়ী কর্মচারী নিয়োগ করলে পরে আমার ঠিক দোকানদানি চলবে না, তাই অস্থায়ী কর্মচারী আমি নিয়োগ করছি, সেখানে পয়সা খাবো এবং প্রতি মাসে মাসে তোমার বেতনের একটা অংশ আমি কাটমানি হিসাবে কেটে নেব। মানে এই কাজ তো চলছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের লড়াইও জারি আছে। সুতরাং ইস্যুটা নতুন করে কোনো বড় ইস্যু নয়, এটা রাজনৈতিক ইস্যুই, এবং এটা পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বড় ইস্যুই। এটার সাথে রাজ্যটা বাঁচবে কি মরবে, রাজ্যটা সুপথে ফিরবে কি ফিরবে না, তার প্রশ্ন জড়িয়ে আছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই রকম শ্যাডো এমপ্লয়ি, এরা হচ্ছে আইপ্যাকের লোকজন, তাদেরকে বিভিন্ন দপ্তরে মুখ্যমন্ত্রী রেখেছেন হুট করে। খাদ্য দপ্তরে যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলে, খবর নিয়ে দেখুন। এই যে ধানের মরশুম গেল, মানে ধান প্রকিওর হয়েছে, সরকার করেছে, ধান কিনেছে, এই ধান কেনার নাম করে কি ধরনের দুর্নীতি গোটা রাজ্য জুড়ে সংগঠিত হয় এবং তার পরিমাণটা কয়েকশো কোটি টাকা, সেইগুলোকে নিয়ন্ত্রণ করে আইপ্যাকের লোকজন। সুতরাং তারা ধর্মঘটকে ভাঙার জন্য কর্মচারীদের ঐক্যকে ভয় পেয়ে এই ধরনের শক্তি প্রয়োগ করবে, তো খুব স্বাভাবিক। রাজ্য সরকার ক্ষেত্রে নেমেছি, সেই যুদ্ধক্ষেত্রে কোলাটারাল ড্যামেজের একটা অংশ হিসেবে আমরা এটাকে দেখছি। তবে একটা কথা বলে রাখি, দিন শেষ হয়ে এসেছে, উল্টো গোনা শুরু হয়েছে, অপেক্ষা করুন। একটা বিষয়, সেটা হচ্ছে আপনি দাবি করছেন যে সরকারি কর্মচারীরা ছদ্মবেশে আইপ্যাকের কর্মীরা বিক্ষোভকারীতে বাধা দিচ্ছেন, সেটা কি সত্যি এখানে? একদমই সত্যি। নবান্নের পাশে উপান্নে কারা থাকে, কোন দপ্তরের অফিস চলে একবার জেনে নিন গা। বিডিও, এসডিও, ডিএম প্রত্যেকের পাশেই এরকম করে একজন করে শ্যাডো এমপ্লয়ি রেখে দেওয়া হয়েছে। কেউ বেচাল করতে চাইলে তাকে চোখ রাঙানি দেখাও হয়। ওই যে প্রতাপ নায়ক বলেছেন না যে আপনাদেরকে দেখে নেওয়া হবে, ওই দপ্তরে দপ্তরে মাইক্রো স্যাটেলাইট ওনারা ছেড়ে রেখেছেন আইপ্যাকের লোকজনকে ঢুকিয়ে দিয়ে। সুতরাং এটা একদমই সত্যি। অভিযোগ যদি মিথ্যা হয়, সেই মিথ্যা অভিযোগের প্রমাণ সরকার দিক। আপনি বলেছেন যে ভোট মেকানিজমটা মূলত চালনা শক্তি হিসেবে মানে কাজ করে থাকেন রাজ্য সরকারি কর্মচারীরা, সেটা স্তব্ধ করে দেবেন কিভাবে? আমরা স্তব্ধ করব বলিনি, একটু ব্যাখ্যাতে ভুল হচ্ছে, কিন্তু খুব স্বাভাবিক। তো ভোটের লিস্ট তৈরি থেকে শুরু করে মাল মেটেরিয়াল বিতরণ, তার গণনা, সমস্ত কাজটাই তো, ভোট নেওয়ানো, সমস্ত কাজটা তো সরকারি কর্মচারীরা করেন। আমরা বলছি যে ভোট চুরির যে ট্র্যাডিশন পশ্চিমবঙ্গে চলছে, এইবারে আমরা সেটাকে রুখবো সর্বশক্তি দিয়ে। আমরা দেখতে চাই যে মমতা ব্যানার্জি ভূতের ভোটের নিয়ে যেভাবে বেরিয়ে আসতেন, ভূত তো বাদ চলে গেছে ভোট থেকে, মানে ভোটার লিস্ট থেকে। এরপরে ভোট চুরি যে গল্পটা ওনার থাকে, সেইটাকে রুখে যেভাবে ওনাকে আঘাত করলে পরে কাজ হয়, সেই জায়গাতেই আঘাত করা হবে। একটা বিষয়, সেটা হচ্ছে বিরোধীরা বহুদিন ধরেই অভিযোগ করছে আইপ্যাকের ভূমিকা প্রস্তুত দিয়েছেন। তারপরে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে যখন রেড হয়েছে, সেখানে গিয়ে ফাইলপত্র নিয়ে বেরিয়েছেন। তাহলে আপনার এই অভিযোগ কি সেই বিতর্কে আরো জোরদার করছে বলে মনে করছেন? না না, মনোমত, আরে কাজ দেখলে পরেই তো তার বহিঃপ্রকাশ দেখা যায়। উনি ফাইল নিয়ে দৌড়াচ্ছেন, আইপ্যাক একটা বেসরকারি সংস্থা, তার দপ্তরে ইডি রেড করছে। ইডি হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থা, সেখানে স্বচ্ছতা আছে কিনা, আর্থিক স্বচ্ছতা আছে কিনা সেটার বিচার করবে। সেখানে মুখ্যমন্ত্রী নিজের পদের অবমাননা করে নিজে ফাইল নিয়ে পরে দৌড়াচ্ছেন, পুলিশ সেখানে প্রোটেকশন দিচ্ছে। গোপনীয়তা না থাকলে সব করতে যাবেন কেন?
সরকারি রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে রাজ্যের আর্থিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল নয়, তাই কোথাও গিয়ে কি ডিএটা পাওয়া যাবে না। এবং এই যে আপনাদেরকে ধর্মঘটে নামতে হলো, রাজ্য সরকারের তরফ থেকে এটা এনশিওর করা হয়েছে যে আজকে রীতিমতো পে কাট করা হবে যারা অ্যাবসেন্ট থাকবেন। মেরুদণ্ডের প্রশ্ন আপনি তুললেন, কোথাও গিয়ে এর জবাব কি মুখ্যমন্ত্রী নির্বাচনের ফলাফলে অবশ্যই পাবেন। আর একদিনের বেতন কাটতে গেলেও অনেক কাঠকর্তাকে পোড়াতে হবে। আগে বেতনটা কাটুন, শোকজ করুন, শোকজের উত্তর আমরা রেডি করছি। বেতনকে কাটতে যাওয়ার আগে বহু ধাপ পেরোতে হয়, সেই ধাপ পেরোনোর মতো ক্ষমতা ওনার আছে কিনা সেটাকে দেখা যাক। বলবো যে সামনে নির্বাচন, তার আগে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে এইরকম একটা ঝামেলা হচ্ছে। এবং আমি এর আগেও একটা প্রশ্ন করেছিলাম আপনাকে ঐক্য নিয়ে, আজকেও আমরা দেখতে পেলাম আপনাদের সাথে লড়াইয়ের আপনাদের অন্যতম আরেকজন শরিক কনসিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদের তরফ থেকে তো তারা বলছেন যে তারা আপনাদের এই ধর্মঘটের সাথে নেই। কি কারা বিচ্ছিন্ন অংশ কারা থাকলো না থাকলো সেসব নিয়ে কি যায় আসে? যারা বলছেন যে ধর্মঘটের সাথে নেই তারা তাহলে কোন পক্ষে আছেন? রাজ্য সরকার কর্মচারীদের ডিএ আটকানোর জন্য বারবার করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্টে গিয়ে পরে কর্মচারীদের অধিকারকে বিভ্রান্ত করছেন, বন্ধক রাখছেন, তাহলে তারা তাদের পক্ষে আছেন নিশ্চয়ই। আর লোকজনহীন, জনসমর্থনহীন কচুরিপানা ভেসে গেলে কে বা খবর রাখে? নদীতে বড় গাছ ভেসে গেলে পরে মানুষ দুঃখ প্রকাশ করে, কচুরিপানা ভেসে গেলে কেউ দুঃখ প্রকাশ করে বলে আমার জানা নেই। সুতরাং কে থাকলেন না থাকলেন আমাদের প্রয়োজন নেই। আমরা জানি মাথা না থাকলেও তার শরীর আছে। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। বিজেপি দাবি করছে যে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে বকেয়া ডিএ সহ সপ্তম বেতন কমিশন কার্যকর করার আশ্বাস দিয়েছেন একদম স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা কিভাবে দেখছেন? আমরা পজিটিভলি দেখছি। আমরা অলরেডি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি দাবা তুলে দিচ্ছি। যেদিন বলেছেন তার 2 থেকে 3 দিন আগেই আমরা সুনীল বনশালজির কাছে আমাদের টিম গিয়ে ব্রিফ করে এসেছিল, সমস্ত কিছু বুঝিয়ে এসেছি। আমরা খুশি যে সেই কথাগুলো উনি রেখেছেন। তবে সেখানে উনি ডিএর কথাটা বলেননি। ডিএর কথাটা পরে মাননীয় বিরোধী দলনেতা আরো স্পষ্ট করে বলেছেন যে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেব। আমরা খুশি যে তাদের পক্ষ থেকে পজিটিভ রেসপন্স এসছে। সুতরাং কর্মচারীরাও নিশ্চয়ই পজিটিভলি সমস্ত কিছুটা দেখবেন। যে আপনাদের পাশে একদম শুভেন্দু অধিকারী স্বয়ং বললেন যে লিগ্যাল সেল আপনাদের পাশে থাকবে, যে কোনো রকমের আইনি সহায়তা করবেন, কি বলবেন? সেই আমরা ধন্যবাদ জানাচ্ছি তাকে, তার বিরোধী দলনেতা হিসেবে তার এই যে উদ্যোগ, তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। একটাই শেষ ছোট্ট প্রশ্ন আপনার কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন নির্বাচনে এই ডিএ সংক্রান্ত বিষয়ে কতটা সমস্যার সম্মুখীন হতে চলেছে? আমরা এমনি ফাঁকা আওয়াজ দিই না। এই কথাটা ভোটের রেজাল্ট বেরোনোর পরের দিন জিজ্ঞেস করবেন।